এইভাবে আমি পিস পিস করে কেটে নেব। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, আজকে মেঘলা ওয়েদার, থেকে থেকে বৃষ্টি আসছে। আমার রান্নাঘর ছেড়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যে রেসিপি বাড়িতেও বানানো যায়, একেবারে আগুন ছাড়াই আমি বানাবো। তাই সেই জন্য আমি বাড়িতেই বানাচ্ছি। এই যে বিস্কুট নিয়েছি, দেখুন, এই বিস্কুট দিয়ে একরকম মিষ্টি বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি এই যে 5 টাকা প্যাকেটের বিস্কুট নিয়েছি, 2 কালারের নিয়েছি। আপনারা চাইলে 1 কালারেরও বিস্কুট নিতে পারেন, যে কোনো বিস্কুট নিলেই হবে। প্যাকেট থেকে বিস্কুটগুলো খুলে বের করে নিচ্ছি। যে মা আমিও ছিনবো, আমিও ছিনবো, আমিও ছিনবো। এটা দিয়ে দিচ্ছি। প্যাকেট থেকে খুলতে খুলতে আবার খেয়ে নিয়েছি না। মিষ্টি হলে একবার খাবি। হয়ে গেছে সব। ওইদিকে সমস্ত বিস্কুট প্যাকেট থেকে বের করে নিয়েছি। এবারে এই বিস্কুটগুলো গুঁড়ো করে নেব, আলাদা আলাদাভাবে গুঁড়ো করব। আপনারা চাইলে মিক্সিতে কিংবা শিলে গুঁড়ো করতে পারেন, আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি বিস্কুট গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, দেখুন। এবারে ওই বিস্কুটে আমি গুঁড়ো দুধ দেব। এটা 1 চামচ দিচ্ছি, এটা 1 চামচ। গুঁড়ো দুধ দিলে মিষ্টির স্বাদটা ভালো হয়, ওই জন্য গুঁড়ো দুধ দিলাম। বিস্কুটে ক্রিম ছিল আর বিস্কুটও মিষ্টি, ওই জন্য আমি চিনি আর দিচ্ছি না। আপনারা চাইলে দিতে পারেন। গুঁড়ো দুধটা শুকনো বিস্কুটের সাথে আমি মাখিয়ে নিচ্ছি আগে। তারপরে আমি এখানে জল ব্যবহার করব না, দুধ দিয়ে বিস্কুটটা মাখিয়ে নেব। এই যে দেখুন, দুধ নিয়েছি, অল্প অল্প করে দেব। মাখানোটা একটু টাইট হবে। আটা মাখিয়ে যেভাবে রুটি হয় সেভাবেই একটা ডো তৈরি করব আমি। তোরা কি করছিস? বিস্কুট খাচ্ছিস? দেখুন, এভাবে ডোটা করতে হবে, এরকম টাইট করে। এবারে এই হাতটা ধুয়ে নিতে হবে, দিয়ে ওই বিস্কুটটা মাখাতে হবে। এবারে এই বিস্কুটটা মাখিয়ে নিচ্ছি। একই রকমভাবে ডোটা করব টাইট করে। কি সুন্দর পাখিগুলো উড়ছে। পাখি দেখছিস? আকাশটা কি সুন্দর। এভাবে টাইট করে ডোটা করে নিতে হবে। একটা পাখি উড়লো, মাকে আবার দুটো চিনি, ছোট ছোট চিনি। ওই যা ওখান দিয়ে একটা কাজ দেখা যাচ্ছে। এবারে এই বিস্কুটটা আমি লম্বা করে কাটিয়ে নেব। কতটা পুরো উঠেছে। আর এই বিস্কুটটা আমি একটা প্যাকেটে ঢুকিয়ে নেব। ওরা কত মনে নেই, তোর কাছে মাইক্রোফোন আছে? হ্যাঁ জানি। এরকম একটা পলিথিনের প্যাকেট নিয়েছি, এর ভিতরে ঢুকিয়ে দেব। এটা কি হয়, বেলতে সুবিধা হওয়ার জন্য আমি নিয়েছি। এবার আমি বেলে নেব।
বেল নিয়ে করে বেলে নেব। একটু লম্বা করে বেলবো। এই যে বিস্কুট গুঁড়ো দিয়ে যে ডোটা বানিয়েছি, এই যে মাপটা দেখে নেব, হয়ে গেছে, আর বেলবো না আমি। এবারে আমি প্যাকেটটা কেটে নেব। এই বিস্কুটের ডোটা মাঝে দিয়ে একটা রোল তৈরি করে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে তুলে এই পাশটা তুলে উপরে দিয়ে দিয়েছি। এবার এই পাশটা তুলে দিয়ে দেব। যে টাইট করে দিতে হবে একটু। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু টাইট করে দিতে হবে। আস্তে করে চাপ দিতে হবে হাতে। এভাবে একটু লম্বা করে টাইট করে নিচ্ছি। এরকম অবস্থায় আমি ফ্রিজে দিয়ে দেব। ডিপ ফ্রিজে আমি দিলে আধ ঘন্টা দেব, আর আপনারা যদি নর্মাল ফ্রিজে দেন তাহলে 1 ঘন্টা রাখবেন, তাতে সেটিংটা ভালো হয়। আমি এবারে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা। ফ্রিজে রাখলে কি হয়, যখন কাটবেন সুন্দরভাবে কাটা হয় আর খেতেও ভালো লাগে। চল সুমি, ফ্রিজে রেখে দিয়ে আসি। ঠিক আছে। ডিপ ফ্রিজ থেকে আমি নিয়ে চলে এসেছি। সন্ধে হয়ে গিয়েছে। সন্ধে হয়ে গেছে বলেও আমি ঘরের ভেতরেই করছি। শীতকালের বেলা তো 5টা বাজলেই সন্ধে হয়ে যায়। তোরা পড়তে বসে গেছিস? দেখতে কত সুন্দর লাগছে। এবারে আমি পিস পিস করে কেটে নেব। সাইডের পিসটা বাদ দিয়ে দেবো একটু। এভাবে আমি পিস পিস করে কেটে নেব। মিষ্টিগুলো আমি সাইজ করে কেটে এভাবে সাজিয়ে নিয়েছি। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। সুন্দর লাগছে, এই দেখুন। খেয়ে দেখ। দেখুন নরম হয়েছে কি সুন্দর। বেশি শক্তও নয় আর বেশি নরমও নয়। দারুণ লাগছে। মিষ্টি মিষ্টির মতো লাগছে। এই মিষ্টিটা তৈরি করতে কোনো ঝামেলা নাই, একেবারে সহজ প্রসেস। এরকম বিস্কুট দিয়ে আপনারা যে কোনো সময় এরকম মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে ফেসবুক পেজটি আমার ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।